হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। আজকে বেরিয়েছি শরৎ মেলার উদ্দেশ্যে। দেউলটিতে যাব, ওখানে শরৎচন্দ্রের বাড়িতে প্রথমে প্রবেশ করব, তারপরে শরৎ মেলায়। জাস্ট না অটো থেকে নেমে স্টেশনের দিকে এখন হাঁটছি। প্রায় এক সপ্তাহ ধরে সূর্য মামা তো ছুটিতে ছিল, 2 দিনের মতো রোদ্দুর দিয়েছিল, আবার পরের দিন বৃষ্টি, তার জন্য ক্যান্সেল হয়ে যায়। সো আজকে বেরিয়েছি, দেখা যাক। দুটো দেউলটি রিটার্ন টিকিট কেটে স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যে চলে যাই। আর একটা ফ্রেন্ড সে বালেশ্বর থেকে আসবে। এখন সময় 3:25 মতো, আর আগের ট্রেনগুলো প্রায় প্রত্যেকটাই লেট ছিল, তাই ট্রেনটা তাড়াতাড়ি পেয়ে যাই। শরৎ মেলা 2024 এটা মাঝে মাঝে চোখে পড়ছিল। মেন রোড থেকে বাঁদিকে হেঁটে এলেই এই স্ট্যাচুটা দেখতে পাবে। সামনে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, এই যে লেখা রয়েছে। আর এখান থেকে 2 মিনিট একটু হেঁটে এলেই শরৎচন্দ্রের বাড়িটা আমরা দেখতে পাচ্ছি। গত 16ই জানুয়ারি ওনার মৃত্যুবার্ষিকী ছিল, তো তার জন্যই ফুল দিয়ে ভালো করে সাজানো রয়েছে এখানে। এটা স্টাডি রুম ছিল, এখানেই হয়তো নাট্য, উপন্যাস, রচনা এগুলো সব বসে লিখতেন। বন্যার আগে একবার এসেছিল মেনলি, তখন ওই যে একটা বাস এসেছিল, তার ভেতরে মঞ্জুধরও, হরপ্পা মঞ্জুধরও সব নিদর্শন ঘুরে বাসে করে এসেছিল। বিখ্যাত বাঙালি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1926 থেকে 1938 সালের মধ্যে সমস্ত ছোট গল্প এখানেই লিখেছেন। একটা বেড রয়েছে এখানে, আর এই দিকটাতে কিছু ফটোস আছে, আলমারির মধ্যে কিছু বুকস আছে। এই ঘড়িটা অনেক দিনকার আগের পেন্ডুলাম ঘড়ি, যেটা এখনো চলছে। ওইখানে একটা হুক্কা রয়েছে ওনার ছবির সামনে। তবে এখানের ফার্নিচারগুলো অনেক দিনকার পুরনো, আগেকারের সব ডিজাইন করা, যেগুলো ওনার সময়কালেই ছিল। আমাদের কথাশিল্পী রাধাকৃষ্ণের পুজো করতেন। রাধাকৃষ্ণের মূর্তিটা এখন ওখানেই রয়েছে, মালা দিয়ে সাজানো রয়েছে। আর বাড়ির ঠিক পিছনের দিকটা ছিল রান্নাশালা, এখানে রান্না বান্না করা হতো। আর ঘরটা কড়ি বড়গার ঘর ছিল, অনেক আগেকারে। এই সেই রান্নাশালা। নিচে ঘরে 2টো রুম ছিল, আর সিঁড়ি থেকে ওপরে উঠতে আমরা আরও 2টো রুম দেখতে পাই। এই ছিল বারান্দা থেকে বাইরের উঠোনের ভিউটা। কিছু পাখিও ছিল এগুলো। মাঝখানে 2টো রুম আছে, আর তারই চারিপাশে ঘেরা বারান্দা রয়েছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে আমরা বাইরে বেরিয়ে সমাধির দিকে যাই। ওখানে স্বামী দেবানন্দ, শরৎচন্দ্র ও হিরণময়ী দেবীর সমাধি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওনার বাড়ি থেকে বেরিয়ে আমরা রূপনারায়ণ নদীর পাড়ে আসি, ওখানে ভিউটা নিতে। আর এখানে পিকনিক স্পটও রয়েছে,
পারলে তোমরা যোগাযোগ করে এখানে আসতে পারো। এই হলো তার নাম্বার। আচ্ছা, ওইখানটা চড়া মনে হয় না? হ্যাঁ, ওইখানটা পুরোটাই চড়া। মেলার গেট থেকে প্রবেশ করেই প্রথমেই আমরা এই হ্যান্ডমেড কিছু জিনিস দেখতে পাই। তারপরে এই ফুলগুলো খুব সুন্দর লাগছে, ডেকোরেশন করলে ভালো লাগবে। তারপরেই প্রদর্শনী মঞ্চের গেট। আর এখান থেকে প্রবেশ করে আমাদের কথা শিল্পীর বিভিন্ন মূল্যবান বাক্য আমরা দেখতে পাই এখানে। তারপরে স্টুডেন্টরা কিছু তাদের ট্যালেন্ট দিয়ে এই সমস্ত জিনিসপত্র বানিয়েছে। এখানে জেসিবি মাটি খুঁড়ছে, হাইড্রোলিক পাওয়ার যেটা কাজ করছে সেটাই দেখানো হয়েছে। মেলাটা হচ্ছিল এই স্কুলের মাঠে। মাঠটা প্রায় অনেকটাই বড়, অনেক দোকানপাট বসেছে, তার সাথে এখানে মঞ্চে কিছু অনুষ্ঠানও চলছিল। প্রায় মিনিটখানেক ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটা দেখছিলাম। ভূষণ্ডির মাঠ বেশ ভালো লাগছিল। এর আগে একটা গানও হলো। এখন আমরা মেলার মধ্যে প্রবেশ করে এই মেলাটাকে পুরোটাই ঘুরে দেখব। কোথায়? এই ছিল বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও তার ওখানকার শরৎ মেলা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে একটা লাইক করে দাও।